আজকে ছিল আমার ছোটো মেয়ের জন্মদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জন্মদিনের দিন কী হয়েছে না হয়েছে, তবে কী বলতো সবটা হয়তো শেয়ার করা যায় না ভিডিওর মাধ্যমে। যতগুলো পেরেছি ততগুলো মুহূর্ত সুন্দর সুন্দর তোমাদের সাথে শেয়ার করেছি। সকাল থেকে ম্যাডামের উৎপাত শুরু হয়ে গেছে, ব্যাট নিয়ে বল নিয়ে খেলা শুরু হয়ে গেছে। তো জন্মদিনের সকালের স্পেশাল টিফিন চাউমিন ওর পামা করে দিচ্ছে। তবে পামাকে বলে তো ঠাংমাকে পামা বলে। আর বাবা টিফিনটা দিয়ে দিচ্ছে, আর আমি তখন কিছু একটা হয়তো কাজ করছিলাম। আর ভিডিওটা আমি কিন্তু সরি ভিডিওটা আমিই করেছি। এখন বুঝতে পারছি ভিডিওটা আমিই করেছি। পায়েস করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। একটু কী রান্না হয়েছে সবই অল্প অল্প করেছি, খুব বেশি করে করা হয়নি, কারণ কাউকে তো দিনের বেলা বলা হয়নি, বাড়ির নিজেদের মধ্যেই। তাই 3-4 রকমের ভাজা করেছিলাম, টোটাল 5 রকম হয়েছিল পাঁপড়টা নিয়ে। আর ডাল, তার সাথে ফুলকপির তরকারি, মাছের কালিয়া, আর তার সাথে ছিল চাটনি, পায়েস আর 5 রকমের মিষ্টি। তো এই দিয়ে দুপুরটা সারা হয়েছে। রাতে একটু ছোট্ট করে অনুষ্ঠান মতন করা হয়েছিল, তবে অনুষ্ঠানটা খুব একটা বড় হয়নি। আর আমরা নিজেরাও জানতাম না যে এরকমভাবে ছোটোখাটো অনুষ্ঠানটা করতে পারবো। ছোটোখাটো অনুষ্ঠান বলতে ওর বন্ধুদেরকেই বলা হয়েছিল, আর ওর ম্যাডাম এসেছিলো। তো এই কেক কাটিং আর একটু খাওয়া দাওয়া ছোটোখাটোর মধ্যে হয়েছিল। তবে রাত্রে কি খাওয়া দাওয়া হয়েছে তোমরা সন্ধ্যে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এখন দুপুরবেলা খেতে বসেছে, আর সবাই একটু আশীর্বাদ করে নিল সবাই, বাবা মা, তার সাথে ওর বাবা আমার পতিদেব, তার সাথে আমি, তার সাথে আমার বড় মেয়ে, তার সাথে আমার ভাই, সবাই একটু একটু করে আশীর্বাদ সেরে নিলাম। তো আশীর্বাদ সারার পর তোমাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা করব। তো সন্ধেবেলায় কী হয়েছিল তোমাদেরকে একটু বলে দিই। সন্ধেবেলা হয়েছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, চিকেন আর চাটনি, পায়েস, মিষ্টি তো সকালবেলা ছিলই। তো এই দিয়ে মোটামুটি সারা হয়েছে। আর আমার অবস্থা কতটা খারাপ তোমরা বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে, সামান্য আমাকে দেখা গেছে, কতটা বুঝতে পারছো জানি না, কারণ একদম এতটা বাজে অবস্থা আমি ক্যামেরার সামনে আসি না, কিন্তু যেভাবে এসছি। যাই হোক, এদিকে মামা একটু আশীর্বাদটা সেরে নিক। আর এখন একটা কেক কাটিং, ওই যে রাত্রি 12টার সময় যে কেক কাটিংটা হওয়ার কথা ছিল সেটা তো হয়নি, তাই সবাই বলে যে এখন একটুখানি কেকটা কাটিং করে নিতে, তারপর আবার সন্ধ্যেবেলায় কাটা হবে। তাই খেতে বসার আগে কেকটা কাটিং করে নেওয়া হলো, তারপরে সন্ধ্যেবেলায় আবার কেক কাটিংটা হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিক। আর এই ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, যতটুকুনি পেরেছি দিদি, বাবা, ঠাম্মা, দাদু, মামা মিলে চেষ্টা করেছি। আমি খুব একটা পারিনি, কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। যেখানে সবাই মিলে যতটুকুনি পেরেছি অল্পের মধ্যে চেষ্টা করেছি খুব আনন্দ দেওয়ার। আর সত্যি কথা কী বলতো, জন্মদিনটা বাচ্চাদের আনন্দ বেশি, তাই না আমাদের থেকে। তো চলো রান্নার লুকগুলো আরেকবার শেয়ার করে দিই, কেমন দেখতে হয়েছে রান্নার লুকগুলো। এই যে ডাল হয়েছিল, আর ওই যে রাত্রে রান্না তোমাদেরকে বললাম না, এই যে অল্প করে বাঁধাকপির তরকারি, তার সাথে ছিল চিকেন একটু, আর তার সাথে কী ছিল জানো, ওই চাটনি বললামই তোমাদের। চলো এবার তোমরা দেখতে থাকো ওর সন্ধেবেলায় কেক কাটিংটা, আর আমি একটু চুপ করি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ফার্স্ট গিফট কী এনেছে বলো তো? ফার্স্ট গিফট এনেছে ভাই। তো ফার্স্ট গিফট এনেছিল আমার ভাই আর কি। মামা দিয়েছিল প্রথম একটা সেলিব্রেশন প্যাকেট আর পিচবোর্ড, তারপরে ভাই জামা প্যান্ট এনেছে। তারপরে আস্তে আস্তে সব গিফট আসতে শুরু করেছে। আর এটা দিদি, পড়ার দিদি দিয়েছে একটা ঘড়ি, খুব সুন্দর ঘড়িটা, অনেক দিনের ইচ্ছা ছিল একটা ঘড়ির, তো দিদি দিয়েছে, গিফট করেছে পড়ার দিদি। এই ঘড়িটা ওর বহুত দিনের শখ ছিল, আর কালারটা খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ওরও খুব পছন্দ হয়েছে। এখন সকাল বিকাল পরে ওই ঘড়িটা পরে খেলতে চলে যান। তো আরেকটা দিদি নিমন্ত্রণ ছিল, আরেকটা দিদি যে পড়াতে আসে, সেই দিদিটা একটু অসুস্থ থাকার কারণে আসতে পারেনি। চলো এবার ওদের সন্ধ্যায় একটু নাচ গানটা তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবেই ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠানটা হবে সত্যি ভাবতে পারিনি, বা বার্থডেটার অনেক বায়না ছিল, আমার শরীর ভালো না থাকার জন্য আমি বিরক্ত হচ্ছিলাম। তো অনেক বায়নার কারণেই লাস্টে এটুকুনি হবে সত্যি ভাবতে পারিনি।
যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোটোর মধ্যে শেয়ার করেছি, অবশ্যই একটু জানিয়ে দিও। আর সবাই একটু পাশে থেকো। এখন আমি রোজ সেভাবে ভিডিও পোস্ট করতে পারছি না, প্লিজ যেটুকুনি ভিডিও দিচ্ছি সেটুকুনি সবাই একটু দেখে লাইক কমেন্ট করে একটু পাশে থেকো, ভালোবাসা দিও। তো চলো আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই আমার পাশে থাকার চেষ্টা করো যতটুকুনি সম্ভব। তোমাদের পাশে থাকা বলতে এটুকুনি যে তোমরা একটু কমেন্ট করো, লাইক করো, আর ঠিক ভুলটা একটু বলে যাও। আসি, টাটা।